রাজনীতিতে তৃণমূল মানেই দারুণ চ্যালেঞ্জ। সাধারণ মানুষের মন জয়ী করেই নেতৃত্বের আসনে বসতে হয়। তবে এই চ্যালেঞ্জ বিগত ১৭ বছর আরও কঠিন ছিল তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক দলের নির্যাতিত কর্মীদের জন্য। আজকে আমরা কথা বলবো শতবার নির্যাতনের শিকার পরেও যিনি রাজপথ দাপিয়ে বেড়াচ্ছেন। গাজীপুর ৩ আসনসহ সারা দেশে মাদক বিরোধী, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে যার কঠোর আন্দোলন, তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার শামসুদ্দিনের সন্তান, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, যাকে নিয়ে আজকের এই প্রতিবেদন। আওয়ামী লীগের শাসনামলে বাড়িতে থাকতে পারেননি বিএনপির শস্য নেতাকর্মীরা। আওয়ামী লীগের প্রশাসনের হাতে নির্যাতনের ভয়ে থাকতে হয়েছে নিজ গ্রাম, বাড়ি ও পরিবার ছাড়া। তবুও বাদ পড়েননি উপর থেকে আসা নির্দেশে হরতাল ও আন্দোলন। রাতের আধারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল, ভোরবেলা আন্দোলন। সেই আন্দোলন থেকেও গ্রেফতার বিএনপি নেতাকর্মীরা। লক্ষ্য করলে অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে আজকে গাজীপুর ৩ আসনের সমস্ত ওয়ার্ড, ইউনিয়ন, পাড়া মহল্লায় ওনার যে একটা সততা, উনি যে একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, নীতিনিষ্ঠার মানুষ, ন্যায়ের পক্ষের মানুষ, গণতন্ত্রকামী মানুষ, এটা মানুষ এখন উপলব্ধি করতে পারছে, বুঝতে পারছে। এবং তার সততা এবং সঠিক রাজনীতির নেতৃত্বের কারণেই আজকে সারা গাজীপুরের ৩ আসনের প্রত্যন্ত ৮ গ্রাম পর্যায়ের মানুষ আজকে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে রাজনীতি করতে শুরু করছেন। এবং আশা করি আগামী দিন আরও তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে সকলেই ঐক্যবদ্ধভাবে, তরুণ সমাজ, ছাত্র যারা আছে সকলেই ঐক্যবদ্ধ তার নেতৃত্বে। আমাদের সেই গাজীপুর ৩ আসনের অভিভাবক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু স্যার, উনি সব সময় ফোন দিয়েছে, তোমরা সেভে থাকো, আন্দোলন সংগ্রামে থাকতে হবে, এই স্বৈরাচার দূষরদেরকে দূর করতে হবে, তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, রাজপথে আন্দোলন সংগ্রামে উনি কঠোর নির্দেশনা দিয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে হরতাল বা আন্দোলন সফল করতে গাজীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে গাজীপুর সবসময় আলোচনার শীর্ষে থাকা ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর অবদান অতুলনীয়, যার নেতৃত্বে বিক্ষোভ মিছিল, কর্মসূচি, হরতাল, আন্দোলন, ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ সহ দলীয় সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। যেইভাবে উপস্থাপন করেছেন, বিভিন্ন পিকেটিং হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে, সকল কিছুতে উনি ওনার লোকজন নিয়ে এবং সকল স্তরের নেতাকর্মী ওনার পাশে থেকে উনি সকল স্তরের নেতাকর্মীদেরকে নিয়ে উনি রাজপথে অবস্থান করেছেন। প্রোগ্রাম ছিল গাজীপুরের বা সারা বাংলাদেশে যত প্রোগ্রাম ছিল তার মধ্যে গাজীপুরের সর্বোচ্চ ভূমিকা রেখেছেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব। তো যেই কারণে আপনার ওনার উপরে যেহেতু উনি গাজীপুরের মধ্যে সর্বোচ্চ প্রোগ্রামগুলো করেছেন, যেই কারণে ওনার উপরে আওয়ামী বাহিনী বা পুলিশ বাহিনীর বা প্রশাসনের হাতটা ছিল বেশি, মানে ওনাকে বিশেষ করে ওনার প্রতিই ক্ষুব্ধ ছিল আর কি, কখন ওনাকে অ্যারেস্ট করা যাবে, ওনাকে গ্রেফতার করতে পারলে আন্দোলন সংগ্রামগুলো কিছুটা কম হইতে পারে, যেই কারণে ওনার উপরে টার্গেটটা ছিল বেশি। ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ১৭ জন পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান ও আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে তিনি তার মানবিকতা এবং নেতৃত্বের পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে তিনি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। একজন রাজনীতিবিদ হওয়ার কারণে, যিনি একজন প্রফেসর, যিনি একজন অধ্যাপক, ডাক্তার, যিনি মানুষের সেবা করে যাচ্ছেন, তাকেও রাজনৈতিক হয়রানিমূলক মামলায় তাকে জেল খাটতে হয়েছে। এবং ২৮ অক্টোবর থেকে ৫ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে তিনি আন্দোলন সংগ্রাম করে যে আলোচিত অবস্থায় তৈরি হয়েছেন, এই আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা ছিল তার। এবং এই আন্দোলন সংগ্রাম করতে যেয়ে তিনি বারবার ওনার পরিবার, উনি ঢাকা যে বাড়িতে থাকতেন ওই বাড়িতেও পুলিশ একাধিকবার, ডিবি পুলিশ, আপনার প্রশাসনের লোক হামলা করেছে। ওনার যে গ্রামের বাড়িতে, এখানে ওনার পরিবারের লোকজন বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হয়েছে শুধু রাজনীতির কারণে।
তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, বরং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন দৃঢ়তার সঙ্গে। স্বৈরাচার শাসনামলে একাধিকবার গ্রেফতার ও নির্যাতনের বর্ণনা দিয়েছেন পেশাজীবী অনুষ্ঠান ও র্যাবের নাটকীয় গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম বাচ্চু। স্বৈর শাসক বা ফ্যাসিবাদী শাসক আমাদের উপর নির্যাতন করবে, এটা আমরা স্বাভাবিক নিয়েছি। কারণ আমি মনে করি আমার থেকে অনেক বেশি নির্যাতিত হয়েছে এরকম বিএনপি আছে, বিএনপি পরিবার আছে, জিয়া পরিবার আছে, আমার থেকে অনেক বেশি নির্যাতিত হয়েছে। কাজে এটা আমি কালো অধ্যায় হিসেবে দেখি না, বরঞ্চ এটা স্বাভাবিক ঘটনা ছিল ফ্যাসিবাদী শাসন আমলে, স্বৈর শাসকের আমলে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি যেরকম নির্যাতিত হয়েছেন, আমার নেতা আগামীতে যাকে নিয়ে স্বপ্ন দেখি জননেতা তারেক রহমান সাহেব যেরকম নির্যাতিত হয়েছেন, জিয়া পরিবার যতটা নির্যাতিত হয়েছে, সেই তুলনায় আমাদের নির্যাতন কিংবা আমাদের কষ্ট পাওয়ার কোনো সময় নেই। হাতে করে জিয়ার আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমাদের রাজনীতিতে আসা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সততা, তার দেশপ্রেম, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার লড়াই, মহান মুক্তিযুদ্ধে তার অবদান, মহান মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব, তার স্বাধীনতার ঘোষণা, তার সবকিছু আমাকে উদ্বুদ্ধ করেছে। তার মাধ্যমে আমার ছাত্র জীবন থেকে 1981 সালের 3রা মার্চ আমি ছাত্র দলে যোগদান করি। ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনীর হাতে একাধিকবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হওয়ার পরেও তিনি কখনো আন্দোলন থেকে পিছিয়ে আসেননি, বরং নিজে নির্যাতনের শিকার হয়েও করেছেন অন্যের উপকার, দাঁড়িয়েছেন গরিব ও অসহায় মানুষের পাশে। গাজীপুরের সদর উপজেলার মনিরপুর নামাপাড়ার বিদ্যালয়ে পড়ুয়া সাকিব হঠাৎ জ্বর থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হন। খবর পেয়ে ছুটে যান অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। আর্থিক সহায়তার পাশাপাশি নিজ সন্তানের মতো দেখভাল করেছেন। জ্বর থেকে নিউমোনিয়া রোগ ধরা পড়ছে, তারপর তার থেকে ফুসফুসে কফ জমছিল এবং আমার জন্য বিএনপির একজন লোক অনেক চেষ্টা করেছিল, ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। তিনি তার নিজ সন্তানের মতন আমাকে দেখেছেন। 3 তারিখ যখন রাত 12টা 30 মিনিট অন্য হাসপাতালে রাখে না, তখন আমি তারে ফোন দিলাম যে স্যার আমার ছেলেটা কী করবো এখন। তখন উনি আমার রাত 12টার সময় বললো তুমি এনাম মেডিকেল কলেজে নিয়ে আসো। তখন আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে উনি তাৎক্ষণিক তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখলো 14 দিন। উনি 14 দিনের মধ্যে প্রায় 5-7 দিন উনি হাসপাতালে প্রতিদিন আমার ছেলেকে নিজের সন্তানের মতো দেখাশোনা করছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন যে চিন্তা করো না, যদি টাকা পয়সা লাগে আমরা ব্যবস্থা করব। আমি ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু স্যারের জন্য অনেক অনেক দোয়া করি। বাদ পড়েনি জুলাই আন্দোলনে গাজীপুরের অবদার মোড় এলাকায় বিজিবির গুলিতে আহত ফারুক ও তার চিকিৎসার পাশাপাশি পরিবারের দায়িত্ব নিয়েছেন এই নেতা। এরকম হাজারো উদাহরণ রয়েছে, যার জন্য কিছুদিন পরপর খবরের পাতায় শিরোনামে থাকেন তিনি। মোটামুটি জ্ঞান ফেরার পর আমি জানতে পারি যে আমাদের এই ওই এলাকারই একজন মোহাম্মদ রফিকুল ইসলাম বাচ্চু ভাই আমার চিকিৎসা এবং আমার ফ্যামিলির দায়িত্ব নিয়েছে এবং আমাকে চিকিৎসার যত টাকা পয়সা খরচ লাগে মোটামুটি সব দিক দিয়েই সহযোগিতা করছে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিজ্ঞায় রফিকুল ইসলাম বাচ্চু রাজনৈতিক প্রতিযোগিতায় শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। তার নেতৃত্বে তরুণ সমাজ আজ রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং গাজীপুরে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠার পথ রয়েছে। মৌলিক যে চাহিদাটা মানুষের, সেটি মৌলিক চাহিদা, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এগুলো মৌলিক চাহিদা, সেটাই মূল মানুষের চাহিদা। সেটা পূরণ করাটা হলো এখন আমাদের মূল উদ্দেশ্য। এবং এর পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া, সন্ত্রাসমুক্ত সমাজ গড়া, মাদকমুক্ত সমাজ গড়া, এগুলো আমার লক্ষ্য। রাজনীতি 5ই আগস্টের পরে অবশ্যই বদলেছে। মানুষের মধ্যে বিশাল প্রত্যাশা, মানুষ আর সেই অতীতের সেই প্রতি দুর্গন্ধময় রাজনীতি আর ফিরে যেতে চায় না। 16 বছরে মানুষের রাজনীতি সম্পর্কে যে অভিজ্ঞতা হয়েছে, সেই দুর্বিষহ অভিজ্ঞতায় মানুষ আর ফিরে যেতে চায় না। মানুষ চায় একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের সকল ধর্মের, সকল শ্রেণী পেশার মানুষ একত্রে বসবাস করবে। দেশটা হবে শান্তিময়,
মানুষের কোনো নির্যাতনের শিকার হবে না, মিথ্যা মামলার শিকার হবে না, আয়নাঘরে যেতে হবে না, গুমের শিকার হবে না, হত্যার শিকার হবে না। সেরকম একটি বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ আমরা চাই, মানুষ চায়। গাজীপুরের বিএনপির রাজনীতি কতটা সংঘবদ্ধ? বিএনপির রাজনীতি অবশ্যই সংঘবদ্ধ, সারা দেশেই সংঘবদ্ধ। তবে প্রতিযোগিতা আছে আমাদের, সেই প্রতিযোগিতার কারণে কিছুটা তো থাকবেই, মনে হবে যে কোনো অসুবিধা হয়তো আছে, আসলে নেই। বিএনপি অবশ্যই সংঘবদ্ধ, এবং গাজীপুর কেন সারা বাংলাদেশেই আমাদের নেতা জননেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি সংঘবদ্ধ বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, রাজনৈতিক জীবনে দেখুন, এটা ঘটনা, সবচেয়ে বড় ঘটনা 5ই আগস্ট। এই ঘটনা আমাদের রাজনীতি সম্পর্কে ধারণা বদলে দিচ্ছে আমাদের। এবং বিশেষভাবে আমি বলবো যে জননেতা তারেক রহমানের যে নেতৃত্ব, তার যে গুণাবলী, নেতৃত্ব এবং তার দেশ নিয়ে ভাবনা, তার 31 দফা, দেশ নিয়ে চিন্তা, মানুষকে নিয়ে চিন্তা, দেশের মানুষের জন্য তার যে করার, ভালো কিছু করার যে তার মানে আকাঙ্ক্ষা, সেই ধারণা যখন আমি পেয়েছি, তার চিন্তা চেতনার সাথে যখন নিজেকে সম্পৃক্ত করেছি, সেটাই আমার মানে বদলে যাওয়ার একটা প্রধান কারণ। কিন্তু যে একদম তরুণ প্রজন্ম আছে তারা কিন্তু রাজনীতির প্রতি আগ্রহটা কমে যাচ্ছে, এটার কি কারণ থাকতে পারে? এটা বিশ্বাস করি না। তরুণদের রাজনীতি, তরুণদের নেতৃত্বে স্বৈর শাসকের পতন হয়েছে, পেশিবাদী শাসকের পতন হয়েছে। এটা কিন্তু তারুণ্য নির্ভর নেতৃত্বের কারণে, এবং আমাদের নেতা জননেতা তারেক রহমানও কিন্তু তারুণ্য নির্ভর নেতৃত্বকে প্রাধান্য দেন। তিনি নিজেও তরুণ এবং তিনি তারুণ্যকে প্রাধান্য দেন। তরুণদের রাজনীতি উনি এটা বিশ্বাস করি না। হয়তো পরিবেশটা সেরকম অনেক সময় মানে কাজ করার সেই পরিবেশটা হয়তো পাওয়া যায় না বা তারা পায় না, কিন্তু তরুণদের যথেষ্ট আগ্রহ আছে এবং তরুণদের নেতৃত্বেই বাংলাদেশে এত বড় পরিবর্তন এসেছে। একসময় মানুষ মনে করতো যে শেখ হাসিনাকে সরানো সম্ভব না, সেটা কিন্তু তরুণদের নেতৃত্বে হয়েছে। এবং আমাদের জননেতা তারেক রহমানের এই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা ছিল, বিএনপির ছিল, এবং তারেক রহমানের নির্দেশনাও ছিল যে আন্দোলনটা কিভাবে পরিচালিত। আচ্ছা, তো তার তরুণদের জন্য তাহলে আপনার পক্ষ থেকে কি বার্তা আছে? তরুণদের আমি অবশ্যই বলবো যে তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। রাজনীতি মানে যে রাজনীতির বিগত স্বৈর শাসকের আমলে পেয়েছি, সেটা রাজনীতি নয়, সেটা শোষণ, বঞ্চনার ইতিহাস। কাজেই তরুণদেরকে এগিয়ে আসতে হবে, সমাজ সেবার জন্য এগিয়ে আসতে হবে, দেশের মঙ্গলের জন্য এগিয়ে আসতে হবে, দেশের কল্যাণের জন্য এগিয়ে আসতে হবে, দেশের স্বাধীনতার জন্য এগিয়ে আসতে হবে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে এগিয়ে আসতে হবে, এটাই মূল বিষয়। আচ্ছা, তার সংগ্রাম ও নেতৃত্বের মাধ্যমে প্রমাণ করেছেন যে রাজনৈতিক জীবনে সততা, সাহস এবং জনগণের প্রতি দায়বদ্ধতা অনেক গুরুত্বপূর্ণ। তিনি যে রাজনৈতিক সংস্কারের কথা বলেন তা গাজীপুরের জনগণের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন করবে। বিসমিল্লাহির রহমানির রহিম।